আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আপনারা যারা রেগুলার পরীক্ষা দেন তারা একটু নোটিশের অভাবে বারবার আসা প্রশ্নগুলো ভুল করে আসেন, কারণ আপনারা দেখবেন যে একই ধরনের প্রশ্ন বারবার রিপিট হয়, কিন্তু একটু নোটিশ করার অভাবে এই প্রশ্নগুলো আপনারা ভুল করে আসেন। আজকে আমি এরকম একটা অংশ নিয়ে আলোচনা করব। দেখেন যে অঙ্কবাচক শব্দ কোনটি। দেখেন অঙ্কবাচক শব্দ 1, 2, 3, 4 এগুলো অঙ্কবাচক শব্দ, যেগুলো অঙ্কে লেখা হয়। পরিমাণবাচক শব্দ কিংবা গণনাবাচক শব্দ, পরিমাণবাচক বা গণনাবাচক শব্দ হচ্ছে 1, 2, 3 যেগুলো কথায় লেখা হয়, হ্যাঁ, সেটা পরিমাণবাচক বা গণনাবাচক। এবার পূরণবাচক শব্দ, পূরণবাচক শব্দ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো পূরণবাচক শব্দ। আসলে আমাদের আশা পূরণ হয় 1, 2, 3 রোল করে। এগুলি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে আমাদের মনের আশা পূরণ হয়, এগুলি হচ্ছে পূরণবাচক শব্দ। এবং তারিখবাচক শব্দ হচ্ছে পহেলা, দুশোরা, তেসরা, এগুলো তারিখবাচক শব্দ। আশা করি বুঝাতে পেরেছি। আরেকবার বলি, অঙ্কবাচক শব্দ 1, 2, 3, 4। পরিমাণবাচক বা গণনাবাচক শব্দ হচ্ছে 1, 2, 3, 4 কথায় লিখলে যেটা সেইটা পরিমাণবাচক। পূরণবাচক শব্দ প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবং তারিখবাচক শব্দ হচ্ছে পহেলা, দুশোরা, তেসরা, এগুলো হচ্ছে তারিখবাচক শব্দ। বারবার পরীক্ষায় আসে, ভালো করে গুরুত্ব দিয়ে পড়বেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনার কাছে রিকোয়েস্ট বারবার থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কত জায়গায় সাবস্ক্রাইব করেন, সময় অপচয় করেন, আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটায় একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।